আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। পারফেক্ট চকোলেট গানাশ তৈরি করতে অনেকেরই বেশ ব্যাক পোহাতে হয়। সেজন্য আজকে আমি আপনাদের জন্য পারফেক্ট চকোলেট গানাশ তৈরি করার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। চলুন তাহলে শুরু করা যাক। চকোলেট গানাশ তৈরি করার জন্য প্রথমে আমি একটা শুকনো স্টিলের বাটি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে হিট প্রুফ কাচের বাটিও নিতে পারেন। তবে যে বাটিই নেন বাটিটা একদম পরিষ্কার ও শুকনো হতে হবে। এখন আমি একটা মেজারমেন্ট স্কেল নিয়ে নিলাম। এখন মেজারমেন্ট স্কেলটা অন করে দিলাম। এবার বাটিটা বসিয়ে বাটির ওজনটা মাইনাস করে নিচ্ছি। আজকে আমি ডার্ক চকলেট ব্যবহার করছি, তাই এখানে আমি 100 গ্রাম পরিমাণে ডার্ক চকলেট নিয়ে নিলাম। আপনারা চাইলে একই রেশিওতে মিল্ক চকলেট দিয়েও এই গানাশটা তৈরি করতে পারবেন। তো ডার্ক চকলেট আমি নিয়ে নিচ্ছি 100 গ্রাম। তো দেখুন আমার 100 গ্রাম ডার্ক চকলেট নেওয়া হয়ে গিয়েছে। এইবার আবারও বাটির ওজনটা মাইনাস করে নিচ্ছি। এখন আবার 0 করে এখানে আমি হুইপড ক্রিম নেব। তো আপনারা যে কোনো হুইপড ক্রিম দিয়ে এটা করতে পারেন, কোনো ধরা বাঁধা ব্র্যান্ড নেই। তো এবার আমি এখানে 100 গ্রাম পরিমাণে হুইপড ক্রিমও নিয়ে নিলাম। অর্থাৎ চকলেটটা আমি ঠিক যতটুকুই নেব, হুইপড ক্রিমটা আমাকে ঠিক ততটুকুই নিতে হবে। এটাই হচ্ছে চকলেট গানাশ তৈরি করার আসল এবং পারফেক্ট রেশিও। এইবার আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিলাম। তার মধ্যে আমি খানিকটা পানি দিয়ে দিয়েছি। এখন পানিটা একটু বলক উঠে আসা পর্যন্ত অপেক্ষা করব। পানিটা সম্পূর্ণ বলক উঠে আসতে হবে। তো দেখুন পানিতে সম্পূর্ণ বলক উঠে গেছে। এ পর্যায়ে হচ্ছে আমি চকলেট আর ক্রিমের বাটিটা পানির উপরে দিয়ে দিচ্ছি। এখন আর কিছুই করতে হবে না, জাস্ট একটা স্প্যাচুলা দিয়ে একটু নেড়েচেড়ে দিতে হবে। জাস্ট চকলেট আর ক্রিমটা ভালো করে মেল্ট হয়ে গেলেই এই বাটিটা আমি চুলা থেকে নামিয়ে নিব। দেখুন কিভাবে স্প্যাচুলা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি, ঠিক এভাবেই করে নিতে হবে। দেখুন এটা ভালো করে মেল্ট হয়ে গিয়েছে। এবার আমি এটা চুলা থেকে নামিয়ে নিব। এবার গানাশটা আপনারা ঠিক কী কাজে ব্যবহার করবেন সেইটা বুঝে আপনারা হচ্ছে রেস্ট দিবেন। এই গানাশটা যত রেস্ট দিবেন গানাশটা তত বেশি হার্ড বা থিক হবে। তো আপনারা সেই অনুযায়ী এটা আপনারা ব্যবহার করবেন। তো আমি একটা কেকের মধ্যে এই গানাশটা একটু ঢেলে দেখাচ্ছি। এই গানাশটা আমি রুম টেম্পারেচারে আসা মাত্রই কেকের উপরে ব্যবহার করছি, যাতে করে এটাকে আমি ভালোভাবে স্প্রেড করতে পারি। আপনারা গানাশটাকে বেশি সময় রেস্ট দিলে গানাশটা থিক বা হার্ড হয়ে যাবে। তো সেই অনুযায়ী আপনারা বুঝেই কাজ করবেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।